এখান থেকে মনে হয় সব খেয়া পারাপার হয়, নদীর এপার ওপার হয়, মানে এই পার বাবুঘাট একদম হাওড়া ওই সাইডে সবাই পারাপার হয়। দেখতে পাচ্ছ বাবুঘাট, আমার চলে এসেছি মেন বাবুঘাটটা। আর এই পাশে ইডেন গার্ডেন, এই পাশটায়। আর আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। এখানে আমাদের আছে বজরংবলী, ছোট একটা মন্দির। এখানে বজরংবলীর নাম নিয়েই আর সব আলবানিরা মাসাজ করে। 4টে অব্দি লাস্ট, মানে পুজোর নিয়ম অনুযায়ী। তো এখানে আমাদের ঠাকুর মশাই আছে, ওনাকে জিজ্ঞেস করলাম। এখানে মোটামুটি বিকেল 4টে অব্দি পুজোর টাইমে। আগে পালওয়ানরা থাকতো এখানে, আগে পালওয়ানরা থাকতো, কিন্তু বর্তমানে তারা নেই। তারা এখানে ইনকাম দেখলো যে এত কম পয়সা আমরা কাজ করতে পারবো না। আচ্ছা, তো পালওয়ানরা যাদের ট্রেনিং দিয়েছিল, আচ্ছা, সেই শিষ্যগুলো এখানে আছে। শিষ্যগুলো এখন মাসাজের কাজে ব্যস্ত। ইনভলভ হয়ে আছে, ব্যস্ত হয়ে আছে। হ্যাঁ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কলকাতা সুইজের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা এক্সপ্লোর করব বাবুঘাট। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক বাবুঘাট বাস স্ট্যান্ডে। আর এই পাশে নাজারা দেখতে পাচ্ছ আমাদের বাবুঘাট। এই পাশটা হলো পুলিশ স্টেশন, বাবুঘাট ট্রাফিক পুলিশ এরিয়ে। আর দেখতে পাচ্ছ আমাদের বাবুঘাট। আর আজকে আমরা এক্সপ্লোর করতে চলেছি বাবুঘাট। ব্লগটা হচ্ছে এক্সপ্লোর ব্লগ, তার সাথে ইনফরমেটিভ থাকবে। তো গাইজ, আমি ঠিক দাঁড়িয়ে আছি এখন বাবুঘাটের একদম বাস স্ট্যান্ডের এখানটায়। এইখানটায় আরতি বন্দনা হয় বিকেলবেলা করে। আর এই পাশটায় দেখতে পাচ্ছ পুরো রিভার, হুগলি রিভার। দেখো হুগলি রিভার, দারুণ লাগছে। এখান থেকে মনে হয় সব খেয়া পারাপার হয়, নদীর এপার ওপার হয়, মানে এই পার বাবুঘাট একদম হাওড়া ওই সাইডে সবাই পারাপার হয়। আর এখানে সব, আচ্ছা, ওখানে জেটি লাগানো আছে, ওখান দিয়েই সব পারাপার হয়। ওখানে জেটি লাগানো, এইখান থেকে সব পারাপার হয় এখানে। আর ঠিক এইখানটা আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই পিছনটা আমাদের দেখতে পাচ্ছ, এইখানটায় আরতি বন্দনা হয়। হ্যাঁ, তো নাজারাটা খুব ভালো লাগছে, দারুণ লাগছে। এই আমাদের হুগলি রিভার। আর এখান থেকে সবাই চা পারাপার হয়। আর এখানে স্নানও করতে আসে লোক। এখানে যারা এখানে আশেপাশে থাকে, যারা এখানে বাস চালায়, যারা এখানে বাস চালায়, যারা এখানে মোটামুটি এখানেই থাকে, মোটামুটি স্নান টান এখানেই করে। হ্যাঁ, আমাদের হুগলি রিভারে, আমাদের গঙ্গায় স্নান করে। তো এখানে আরতি বন্দনাটা বিকেলবেলা করে হয়, সন্ধ্যে 6টার সময় শুরু হয়, 5:30 থেকে 6টার মধ্যে। আর এখানে অনেক ভিড় লেগে যায়, ঠিক আছে। আর ওইখানটায় ইয়ে হয়, আরতি বন্দনাটা হয়। একদিন আসবো সন্ধ্যেবেলা, তো দেখাবো। হ্যাঁ, এখানটা আরতি বন্দনাটা হয়। তো গাইজ, বলে রাখি, আমাদের এই বাবুঘাটটা খুবই পূর্ণ, খুবই প্রাচীন বলতে গেলে। হ্যাঁ, নাজারাটা কি সুন্দর লাগছে। মানে এখান থেকে পুরো হাওয়াটা হচ্ছে, শুধু রোদ পড়েছে, যদি ছাওয়া থাকতো আরো ভালো লাগতো। হ্যাঁ, খুব ভালো লাগছে। দেখো এখান থেকে সব মানে পারাপার হয়। হ্যাঁ, আমার পিছনে দেখতে পাচ্ছ জেডি। হ্যাঁ, ওখান থেকে সব পারাপার হয় লোক, মানে বাবুঘাট থেকে হাওড়া এখানে যাওয়া আসা করে। আর ঠিক এখানটায় আরতি বন্দন হয় বিকেল 6টার সময়, 5:30 থেকে 6টা। আর এখান থেকে দেখতে পাচ্ছি পাশ দিয়ে ট্রেন যায়, এটা বারাসাত টু বজবজ ট্রেন যাওয়া আসা করে। এই লাইনেই আপনার পড়বে প্রিন্সের ঘাট, এদিকে যে চলে যাচ্ছে আপনার মিলেনিয়াম পার্ক, সবকিছু এখান থেকে যাওয়া যায়। চলো একটু ভিতরে গিয়ে দেখা যাক কি আছে। তার আগে নাজারাটা দেখো।
তো এখানে ছোট ছোট দোকানও আছে, যারা যারা এখানে আসে হয়তো চা টা খায় খাওয়ার জন্য, জলপান একটু করার জন্য এখানে ছোট ছোট স্টলও বসে। তো এখন বেলা আছে, তো এখন অতটা সব বসেনি, কিন্তু বিকেল হলে মোটামুটি বোঝা যায়। ঠিক আছে, তাহলে একটু কাছের দিকে যাই, আমরা নদীর কাছের দিকে যাব। হ্যাঁ, এইখানে ঠিক ধনুচি নাচটা এখানে হয়, এখানে সব ভিড় হয়ে যায় দেখার জন্য। আর এটা 1830 সালে এই ঘাটের নাম দেওয়া হয় বাবুঘাট, কেননা রানী রাসমণি যে ছিলেন তিনি একজন খুব ভালো সমাজসেবী ছিলেন। গরিব দুঃখীদের জানা যায় যে খুব হেল্প করতেন, এবং তিনি ছিলেন তার জমিদারের স্ত্রী, এখানকার খুব ধনী এবং নামী জমিদারের স্ত্রী। এবং তার স্বামী যখন মারা যায়, তার স্বামীর নাম থেকে বাবু রাজচন্দ্র দাস, হ্যাঁ, তার নাম থেকে এই ঘাটের নাম হয় বাবুঘাট। এবং তিনি এইটুকু ছিলেন না, দক্ষিণেশ্বর তার হেল্পে কিন্তু নির্মিত হয়। ঠিক আছে, রানী রাসমণি যে ছিলেন তার হেল্পে কিন্তু দক্ষিণেশ্বরও নির্মিত হয়। যাই হোক, আজকে আমরা তো বোঝা গেল বাবুঘাট এখানটাই, বা এই ঘাটটায় শুধু আরতি বন্দনা হয়, আর একটা ঘাট আছে আরতি বন্দনা হয় প্লাস সম্মান করে, আর এখান থেকে সব খেয়া পারাপার করে। ওই দূরে দূরে দেখতে পাচ্ছ এখনো বড় বড়, দেখো নজারাটা দেখো। তো কিছু মানুষ এখানে স্নান করছে, আর কিছু মানুষ এখানে কিছু খুঁজছে, হয়তো যখন হয়তো আরতি মারতি এখানে বিসর্জন দেয়, হ্যাঁ, হয়তো কিছু খোঁজাখুঁজি করে, যদি কিছু পেয়ে যায়, টাকা যদি কিছু পেয়ে যায়, তো এই জন্য কি করছে, এ বাবা গাইজ একটু হলে আমি স্লিপ করে যেতাম। হ্যাঁ, যাই হোক, আর এইগুলো হলো, এগুলো দিয়ে মানুষ পারাপার করে, লঞ্চ বলে। চলো চলো একটু ভিতর দিকে দেখা যাক। এখন আমরা যাবো আরেকটা ঘাটে। তো গাইজ বোঝা গেল আমাদের আরতি বন্দনার টাইমিং 5:30 থেকে 6টার মধ্যে সন্ধে। আর এখানটায় বাগান মতো আছে, তো এখান থেকে সব পারাপার হয়। এখানে লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম জেটি, এখানে লেখাই আছে অলরেডি। তো গাইজ, তো এইটা যেখানে আরতি বন্দনাটা হয়, এটা ঠিক বাবুঘাট বাস স্টেশনের একদম সামনে, নদীর ধারে একদম। ঠিক আছে, বাবুঘাট এই দেখতে পাচ্ছ বাবুঘাট বাস স্টেশন। ঠিক আছে, আর এটা হলো বাবুঘাট রেলওয়ে স্টেশন। যারা আসতে চাও, যারা আসবে বাই ট্রেনে, তারা ঠিক বাবুঘাট রেল স্টেশনে আসবে। যারা বারাসাত থেকে আসো তাদের কাছে একদম সোজা, একদম বারাসাত থেকে বাবুঘাট স্টেশন। আর যারা থেকে আসবে ওই হাওড়া থেকে প্রায় বাস বাবুঘাট হয়ে বাবুঘাটেই আসে, তো কোনো অসুবিধা হবে না। আর এই পিছনটা আমাদের পুরো বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড শুধু মানে এখানকার নয়, বাইরের থেকে রাঁচি, আউট অফ সিটি, যত আউট অফ সিটির বাস হবে এখান থেকে পেয়ে যাবে। এটা সব থেকে আমাদের কলকাতার বড় বাস স্ট্যান্ড। প্লাস আরেকটা বাস স্ট্যান্ড আছে, যেটা হচ্ছে আমাদের এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। এখন একটু খালি আছে, কিন্তু বিকাল হলে এটা পুরো ভরে যাবে, কেননা বিকাল থেকে এখানে বেশিরভাগ বাস বিকালেই ছাড়ে। হ্যাঁ, দেখতে পাচ্ছ যত বাস সব বিকালেই ছাড়ে। ঠিক সোজা সোজা চলে গেলে এখান থেকে পিলসের ঘাট দেখা যাবে। ঠিক আছে, ওটা। আর এই আমাদের রাস্তায় আর আমাদের স্ট্রিট ফুড বলতে চা, বিস্কুট, চাপ এখানে এরকমই বিক্রি হয়। হ্যাঁ, এবার যারা হয়তো রাত্রের বাস ধরবে তারা এখানে স্টে করে, আর যারা দূর থেকে আসে তারা এখানেই সকালটুকু স্টে করে, তারপরে রাতে বাস ধরে। আর ঠিক অপোজিটে দেখতে পাচ্ছ ওখানে, এখানটায় সব চা, জলপান, হোটেল, খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে। যারা হয়তো অনেক দূর থেকে আসে, হ্যাঁ, বাস ধরার জন্য আউট অফ সিটি যাবে, হ্যাঁ, তাদেরকে এখান দিয়ে আসতে হবে, এখানে এসেই বাস ধরতে হবে। তো তারা এখানে স্টে করে গাছের তলায় বা রাস্তার ধারে ফুটপাতে শুয়ে, হ্যাঁ, স্টে করে রাতে বাস ধরার জন্য। হ্যাঁ, আর এখানে সব দেখতে পাচ্ছ টিকিট বুকিং হচ্ছে, এখানে সব টিকিট বুকিং। তো গাইস খুব গরম পড়েছে, আমরা একটু জল
জল খাবো। তো জল খাবো ভাবলাম, জলে 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 এখন কেউ নেই, তো দেখি আগে যাক কি করা যায়। হ্যাঁ গাড়ি না, বাবুঘাট যাবো হাটে। তোরা এখানে সব টিকিট বুকিং করার জন্য বসে থাকে, তারা এখানে আসে। তো আমাকে জিজ্ঞেস করছিল কি কোন গাড়ি, আমি বললাম না আমি কোনো গাড়ি বুকিং করতে আসিনি, তো আমি এখন এসছি ব্লগিং করতে, বাবুঘাটে ব্লগিং করবো। হ্যাঁ বাবুঘাট এক্সপ্লোর করছি। দেখো গাইস, এখানে পান দোকান সবই দেখতে পাবে ছোটখাটো। হ্যাঁ কারণ সবাই দূরে দূরে সব ট্রাভেলিং করে, কেউ বিস্কুট কেউ এটা সেটা কিনে ট্রাভেলিং করে। এটা একটা বাস বেরোচ্ছে। তো এটা হলো আমাদের কলকাতার সব থেকে বড় বাস স্টপেজ, যেখান থেকে আউট অফ সিটি সব রকম বাস যায় বড় বড়। এই বাবুঘাটে যেখানে যে ইয়েটা আছে রেলওয়ে স্টেশনটা, এইটার নাম হচ্ছে ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশন। যারা আসবে তারা ইডেন গার্ডেন রেলওয়ে স্টেশনেই নেবে। সামনেই যেখানে আরতি মন্ডল হয়, এটা সামনেই। আর আমরা এখন এগোচ্ছি ইডেন গার্ডেনের দিকে। ইডেন গার্ডেনের পুরো রাস্তা এটা বাবুঘাট পুরো এরিয়া, বাবুঘাট এরিয়াটা। আর এই আমাদের পিছনে দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন ক্রিকেট গ্রাউন্ড। এখানটায় আমাদের এই বাবুঘাট একটা খুব আকর্ষণীয় জায়গা। এখানে মানুষ আসে পুজো দিতে, স্নান করতে, নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে এখানে অনেক ভিড় লাগে। আর ছট পুজোয় কিন্তু বহুত ভিড় হয় এখানটা। আর তার সাথে আজকে অনেকটা গরম, অনেকটা ঘেমেও যাচ্ছি। একটু ভাবছি একটু জলমল খাবো, দেখা যায়। জলমল খেয়ে তারপরে বাবুঘাটের মেন যে বাবুঘাটটা আছে ওটা ঢুকবো, দেখাবো। আর এই সব যাচ্ছে। হ্যাঁ সব আউট অফ সিটি বাস এগুলো। এই পাশে দেখতে পাচ্ছ বাবুঘাট, আমরা চলে এসেছি মেন বাবুঘাটটা। আর এই পাশে ইডেন গার্ডেন, এই পাশটা। আর আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। দেখতেই পেয়েছো আমাদের এখানে নাজারা, কত বড় একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ। আর আমার ঠিক দাঁড়িয়ে আছে একদম বাবুঘাট, মেন বাবুঘাটটায়। এখানে আমার ঢুকবো, ঢুকে দেখা যাক কি হয়। আগে একটু জলমল খাই। দেখো বাবুঘাট। কিছু লেখা আছে গাইস, দেখি। দেখতেই পেয়েছো রানী রাসমণি তার 1983-তে এই ঘাটে নির্মিত করে। আর এখানে সব পুজো দেয়, যাদের ঘাটে ইয়ে হয় তাদের সব পুজো দেওয়ার ক্ষেত্রে এখানে বেশিরভাগ লোক আসে। হ্যাঁ আমি ঠিক আছি বাবুঘাটের একদম ভেতরে, দেখতেই পাচ্ছি সব পুজো দেওয়ার জন্য বসে আছে। আর এখানে একটু কিছু একটা কাজ করছে ওরা, কেননা এখানে সব পুজো দিতে আসছে, যেহেতু ঠাকুর মাকুর বিসর্জন হয়, আরো অনেক রকম ঘট ভাঙা যারা বিসর্জন দেয় এখানে পুজোর কাজে, সেগুলো পরিষ্কার হচ্ছে। হ্যাঁ চলো একটু আমরা সামনের দিকে যাই। তো আমরা সামনের দিকে যাবো, দেখবো কি হচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ একদম আমরা বাবুঘাটের সামনে আছি। আর এখান দিয়ে রেলওয়ে স্টেশন, রেল লাইন, ওর উপর দিয়ে যায় ট্রেন। তো গাইস দেখো এত পুজো দেওয়া হয়, রোজ ব্লক হয়, তো রোজ এটা সাফ করা হয়। এখানে লিখেই রেখে দিয়েছে। তো গাইস এখানে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এখানে একটা জিনিস কি, খুব ভালো হাওয়া বইছে, যেহেতু একদম মানে হুগলি রিভারের একদম ঘাট, এটা খুব ভালো লাগছে। তো একটা কথা, এখানে গাইস এখানে লোক আসে এখানে বেশিরভাগ পুজো দিতে। আর এখানে যারা আশপাশে থাকে এখানে সব জায়গায় স্নানও করে থাকে। হ্যাঁ বেশিরভাগ এগুলো পুজোর জন্য এগুলো ব্লক হয়ে যায়, তো এগুলো সাফ করছে এগুলো, যাতে আরো পুজো দিতে পারে। হ্যাঁ আমি মনে করি পুজোর জায়গাটা আরো ভালোভাবে রাখা উচিত সবাইকে। পিছনে দেখতে পাচ্ছ ওখানে পুরো, এখানে তো সব এখানে সব স্নান করে। আর যেটা প্রথমে দেখেছিলাম এখানে আরতি বন্ধন হয়,
ওখানে সব খেয়া পারাপার হয়, মানে এপার দিয়ে ওই পার সব যায়। এই দেখো সব সম্মান করে প্লাস পুজো দেয়, এখানে সব মিল করে পুজোর কারণেই আসে। তো গাইজ এখানে একটা জিনিস হয়, সেটা হলো তেল মালিশ, ঠিক আছে, মাসাজ হয়। এটা বহু পুরোনো দিন থেকে এখানে এটা এই একই জিনিস হয়ে আসছে, মাসাজের কাজটা। যারা এখানে মাসাজ করেন তারা কিন্তু এটা তাদের বাই জেনারেশন ওয়াইজ হয়ে চলে আসছে। তো চলো দেখা যাক। তো গাইস আমার পিছনে দেখতেই পাচ্ছ এখানে তেল মালিশ হচ্ছে। হ্যাঁ, এই আমার চারপাশে নাজারা। এখানটায় মেন রোড থেকে আমি এসেছি, এখান থেকে এখানে এসে এখানে দাঁড়ানো হয়েছে। গাইস বলা থাকে এখানে বহু পুরোনো দিন থেকে এখানে এই তেল মালিশের কাজটা হয়। এখানে এরা মানে জেনারেশন ওয়াইজ করে আসছে, এটা বহু পুরোনো কাজ। আর এখানে আমাদের আছে বজরংবলী, ছোট একটা মন্দির, এখানে বজরংবলীর নাম নিয়েই আর সব পালবানিরা মাসাজ করে, ঠিক আছে। এই বাবুঘাটটা খুবই পুরোনো, 1830 সালে এটা নির্মিত হয়। এখানে সব পূজা অর্চনা হয়, বেশি পূজা অর্চনা কাজই হয়, দেখতেই পাচ্ছ পূজা অর্চনা কাজ হচ্ছে এখানে। আর এটার একটা ইয়ে হচ্ছে, এখানে যে নির্মিত করেন সে হলেন একটা মহিলা, রানী রাসমণি, এবং তার যে ইয়েটা আছে হাজবেন্ড ছিল, তার হাজবেন্ড নামে এই ঘাটের নাম করা হয় বাবুঘাট। এটা বাবু রাজচন্দ্র দাস তার নামেই বাবুঘাট তৈরি করা হয়। গাইস পুজোর জায়গাটা একটু পরিষ্কার করা দরকার, যাই হোক। আর এখানে থেকে মালিশ সব মাসাজ হয়, পালবানি মাসাজ। তো গাইস অনেক গরম পড়েছে, হ্যাঁ। আর এখানে ছাবা আছে এই বাবুঘাটে, এখানে একটু হ্যাঁ দাও 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 দাও। হ্যাঁ, তো গরম পড়েছে, ঠান্ডা জল খাবো, তার সাথে একটু চাও খাবো, তার সাথে গল্পও করবো, ঠিক আছে। কাকা এখানে যে তোমার যারা পুজো দিতে আসছে এরকম টাইমিং ওয়াইজ আছে নাকি যখন আসা জল খেতে আসতে পারবে? ও 4টে সময় মোটামুটি 4টে অব্দি লাস্ট, মানে পুজোর নিয়ম অনুযায়ী। তো এখানে আমাদের ঠাকুর মশাই আছে, ওনাকে জিজ্ঞেস করলাম, এখানে মোটামুটি বিকেল 4টে অব্দি পুজোর টাইমে। দাদা এখানে যে মাসাজটা হয় এখানে কি বহু পুরোনো না মাসাজ হয় এখানে? কাকা এখানে এটা কি পালবান নাকি সব লম্বা লম্বা চওড়া চওড়া? যারা মাসাজ করাতে যায় এখানে কিন্তু মাসাজ করাতে পারে, ঠিক আছে। মাসাজ এখানে বহু পুরোনো, এখানে বহু পালবানরা থাকতো। আচ্ছা আচ্ছা, বহু পুরোনো আগের কথা, পালবানরা থাকতো। হ্যাঁ, এর মুখে ধরে রাখো, বলো। আগে পালওয়ানরা থাকতো, কিন্তু বর্তমানে তারা নেই। তারা এখানে ইনকাম দেখলো যে এত কম পয়সা আমরা কাজ করতে পারবো না। আচ্ছা, তো পালওয়ানরা যাদের ট্রেনিং দিয়েছিল, আচ্ছা, সেই শিষ্যগুলো এখানে আছে। শিষ্যগুলো এখন মাসাজের কাজে ব্যস্ত। ইনভলভ হয়ে আছে, ব্যস্ত হয়ে আছে। হ্যাঁ। প্লাস এখানে পুজো হয়, হ্যাঁ আমি দেখিয়েছি, হ্যাঁ অনেক প্রতিদিন যেগুলো পুজোর যে ইয়েগুলো সেগুলো এখন পরিষ্কার হচ্ছে, আবার পুজোর জন্য রেডি হ্যাঁ, হবে, তাই পরিষ্কার তো? করতে গেছে, সব এই যে দোকানের সবসময় মালিক পরিষ্কার পরিচ্ছন্ন। সেও গেছে আচ্ছা পরিষ্কার করতে। আমি আচ্ছা আচ্ছা, এখানে সব মানে যারা এখানে থাকে তারাই প্রচার করে? হ্যাঁ, যারা এই দোকান আছে, আচ্ছা তারাই যাবে করতে, যাদের দোকানটা আছে। আচ্ছা, তো আবার টেন্ট তো এখানে এক্সট্রা কোনো কেউ ব্যবসা লোক করতে আসে আসে, না। বাইরের লোক আসে? তো আজকে আমি কাকার সাথে কথা বলবো। কাকার দোকানে আমি চা খেয়ে এসেছিলাম, ইনি এখানে নয়, এখানে চায়ের দোকানে কাজ করেন না বা থাকেন না। না, আমি আচ্ছা। আমার অফিস সেখানে হাইকোর্টে। তো আমি এখানে ঠিক বাবুঘাটের পাশে আমি চা খেতে বসেছিলাম, একটু কাকার সাথে গল্প করতে করতে কাকার সাথে এত অ্যাটাচমেন্ট হয়ে যায়, কাকার কাছে শুনবো তো সিটি অফ জয় আর বাবুঘাটের বিষয়। কাকা একটু বলবে বাবুঘাটের বিষয় আমার? বলবো? হ্যাঁ বলো। Babughat was established by Rani Rasmani. This ghat was not present over that time. Ramkrishna was there, with Paramhans Ramkrishna was there. We have heard, but we are not present over there. But I have not gone that time. But I kindly tell you that this ghat is famous for her. And Ramkrishna Paramhans came over here. That time
Ramakrishna Paramhans came over here, and that time Dakshineshwar Mandir was there, moving towards Ganga, moving towards road. একটু বাংলায় বুঝিয়ে দেবে যারা বাংলা বোঝে, যারা যেটা বেশিরভাগ- মুখটা ছিল রাস্তার দিকে, আর যখন ও চান করতে বসেছে মা কালী মা ঘুরে গেল। এটা অরিজিনাল কথা, ঘুরে গিয়ে গঙ্গাতে। গঙ্গা দিয়ে ঘুরে গেছিল। হ্যাঁ, এটা আমাদের শোনা কথা, আমরা তো জন্মাইনি। ঘুরে গেছে তখন রানী রাসমণি এখানকার রানী ছিলেন। আচ্ছা উনি দেখলেন যে দক্ষিণেশ্বর যেতে আমার একটু দূর আছে, বাড়ি এখানে জানবাজারে। আচ্ছা দক্ষিণেশ্বর যেতে আমার একটু টাইম টাইম লাগবে, লাগবে। আপনি এখানে আসুন। তো রামকৃষ্ণ একবার এসেছিল, একবার নৌকা করে এসেছিল, এই ঘাটটাকে শ্রদ্ধা করে দিয়ে গেলে তো রানী রাসমণি এসে এটা করলেন। স্থাপিত পুরো করে মানুষের জন্য। এটা আমি স্টোরি শুনলাম। তো এখানে রানী রাসমণি যে করেছিল, আগে প্রথম ছিল দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর পরে যে রানী রাসমণি দেখলো মানুষ অনেক দূরে যাচ্ছে বা অনেক দূরে, দক্ষিণেশ্বরটা অনেক এখান থেকে অনেক দূর, এখান থেকে মানুষ যাতায়াত করার অসুবিধা হয়ে যাচ্ছিল। রানী রাসমণি 1830 সালে এখানটায় ঘাটটা স্থাপিত করে। আর এখানে শ্রী রামকৃষ্ণ পরমহংস একবার উনি ভিজিট করেছিলেন হুম, বাই নৌকায়। হ্যাঁ, নৌকা। ঠিক আছে, বাই নৌকায় এসেছিল। কাকা আমাকে স্টোরিটা খুব ভালোভাবে বললো। আর হ্যাঁ, এখানেই তো হ্যাঁ। করেছে, নামটা দেখুন ওখানে হ্যাঁ, হ্যাঁ, লেখা আছে। আপনি ওখানটা হ্যাঁ, দেখে নিয়েছি, দেখেছি। হ্যাঁ। হুম, কোথায় আছে? জানবাজার। জানবাজারে। হ্যাঁ, আচ্ছা, রানী রাসমণির পুরনো ঘরও আছে এখানে জানবাজারে। তো ওখানে আমরা ভিজিট করবো, ওখানে আমরা দেখবো, দেখাবো। আমাদের কাকি বললো পাবলিক ব্যবহার করছে, পাবলিক ব্যবহার করে এখন, জনসাধারণ ব্যবহার আচ্ছা। করে। পাবলিক ব্যবহার করছে এগুলো। আর ঘরটা এখনো আছে, তো ওখানে আমরা একবার ভিজিট করবো। আর যেন আমরা মানে হিস্টোরি বাবুঘাট নামটা নয়, এর মধ্যে পুরো হিস্টোরি লুকিয়ে আছে। হ্যাঁ, এখানে বড় বড় মানুষ যেমন পরমহংস রামদেব, রামকৃষ্ণ পরমহংস, এখানে উনি হলেন মেন এখানে এসেছিল। বিবেকানন্দ এসেছিল, বিবেকানন্দ এসেছিলেন, হ্যাঁ, কিন্তু অনেক লেট হয়ে গেল। তাদের তখন ওই চিকাগো যাওয়ার সময় এখানে ঢুকেছিলেন, শিকাগো যাওয়ার সময় এখানে একবার দর্শন করে এসেছিলেন, দর্শন করে গেছিলেন। রানী রাসমণির সাথে আচ্ছা। দেখা করে তারপরে গাড়িতে গেছেন, মানে প্লেনে। কত হিস্টোরি। হ্যাঁ, অনেকে আসি আমরা এখানে বাবুঘাট দেখে চলে যাই, কেউ স্নান করে চলে যায়, কেউ পুজো করে চলে যায়, কিন্তু অ্যাকচুয়াল যে হিস্টোরি, হ্যাঁ, আমরা অনেকে প্রায় জানি না। ঠিক আছে, তার মধ্যে এই একটা স্টোরি আছে। যিনি এখানে এই ঘাটটাকে নির্মিত করছেন, রানী রাসমণি, তিনি এখানে উনি মেন ছিলেন। হ্যাঁ, বলে আর রাখি, বাকি উনি যারা ছিলেন- এসেছিলেন, ওনার হাজবেন্ড যে ছিলেন, উত্তম কুমারও এসেছে। হ্যাঁ, উত্তম কুমার এখানে প্রত্যেকটা কাজ করতো। ওনার হাজবেন্ড যে ছিলেন বড় এখানে জমিদার ছিলেন, রানী রাসমণির হাজবেন্ড। হ্যাঁ, এখানে নায়করাও এসছে, উত্তম কুমার, কিশোর কুমার, লতা মঙ্গেশকর এখানে এসছে, সব এসছে। আর ভূপেন হাজারিকা। এই জায়গাটা সবাই এসছে। এই জায়গাটা এমন একটা ফেমাস। এখানে যে মালিশটার ব্যাপারে তুমি একটু বলো। দেখুন, মালিশটা যারা মালিশটার করছে বা ব্যাপারে- করে গেছিল। হ্যাঁ কাকি, ওকে, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, মালিশের ব্যাপারটা আমি অতটা ডিটেলস বলতে পারবো না। যতটা জানো তুমি ততটা। হ্যাঁ, তো বলছি যে এরা একজন ছিলেন, তিনি যেটা বললে পালওয়ান। হ্যাঁ, পালওয়ান। তো পালওয়ান শিষ্য, তারপরে শিষ্য, তারপরে শিষ্য, হেরিটেজ হয়ে গেছে, হেরিটেজ সিস্টেম। মানে জেনারেশন ওয়াইজ করতে আসছে। হ্যাঁ, ওটা হেরিটেজ বলা হয়। আর একটা দুজন আছে, দু তিনজন যে হেরিটেজ সাথে বিলং করছে। আচ্ছা, বাস- পুরনো আর কেউ আছে যারা এখানে পালওয়ানি করতো, কেউ আছে বা এখনো আছে বা কিছু? পুরোনো বলতে গেলে নেই না, যেতে হবে না, জাস্ট আপনাকে জিজ্ঞেস করছি। যাই হোক, আপনি এতটাই করছেন, অনেক কিছু অনেক ভালো ব্যাপার। আপনি এত পুরোনো সুন্দর করে বলছেন, বুঝিয়ে। নামটা বলতে পারছি না, কিন্তু দেখা আছে। বলতে পারি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। আমি অবশ্যই দেখা করবো, হ্যাঁ, অবশ্যই দেখা করবো। আছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, যাই হোক। এখানে হুম, পুজো পাঠি দেওয়া হয়, পুজোর ক্ষেত্রে এখানে লোক আসে, স্নান করতে আসে, শ্রাদ্ধও আছে, শ্রাদ্ধ করতেও আসে, শ্রাদ্ধ করতেও ওখানে শ্রাদ্ধ আছে, মহালয় আছে। মহালয়। মানে তো আর ছট পুজোতে ভিড় তো হয় নিশ্চয়ই, হ্যাঁ, আরে বাপ রে ছট বাপ, পুজোতে- এটা রেকর্ড আছে। রেকর্ড আছে, এটা record। শুনেছি এটা ছট এটা পুজোতে ভালো record ভিড় হয়। আছে। এটা হ্যাঁ। কেউ কাটতে পারবে না। ছট পুজোতে আমি আসার খুব চেষ্টা করবো। পুরো গাড়ি ঘোড়া বন্ধ থাকে, হুম? পুরো গাড়ি ঘোড়া পুরো বন্ধ গাড়ি ঘোড়া থাকে, বন্ধ থাকে। কোনো গাড়ি তারা দেখতে পাবে না, দেখতে পাবেন না। পুরো এলাকা ঠান্ডা। গাড়ি কোথায়, সেই ময়দানে গিয়ে গাড়ি দাঁড়ায়, বাবা। ওখান থেকে লোক হেঁটে আসে। তো এই হচ্ছে আমাদের বাবুঘাট। আর বাবুঘাটে একটা জিনিস জানলাম, এখানে যারা
নিচে আমি দেখলাম পরিষ্কার করছে, এটা কোনো বাইরের লোক নয়। এই এখানে এটা ঠিক বাবুঘাটের বাইরেটায় আমি দাঁড়িয়ে আছি। এখানে ছোট ছোট স্টল আছে, চায়ের স্টল, খাবারের স্টল। যারা এখানে পুজো দিতে আসে বা স্নান করতে, তারা এখানে একটু বসে হয়তো রিল্যাক্স করলো, চাটা খেলো, খাবার যারা খিদেরটা পেলে। কিন্তু এখানে যারা পোশাক করে কোনো বাইরের লোক নয়। এই যে সব যত স্টলের লোকরা আছে, তারাই একমাত্র পোশাক করার পারমিশন পেয়েছে। হ্যাঁ, তো কেন পেয়েছে পারমিশনটা? আর বাইরের লোক কেন পোশাক করতে পারে? পারমিশন এটা দেয় না এই কারণে যে বাইরের লোক এখানে কোনো টেন্ট লাগাতে দেবো না। আচ্ছা, আমরা এখানকার বাসিন্দা হয়ে গেছে, আমাদের ভোটার এনারা হচ্ছে এখানকার প্রায় বাসিন্দাই হয়ে গেছে, এনারা এখানেই থাকেন, এখানেই সবকিছু, এখানে সবার। ঘর বাড়ি আর এনারাই পরিষ্কারই এটাই এরাই করবে। বাইরের এদের লোক কেউ আসবে না। তো তার কাছে অনেক ইনফরমেশন জানলাম। আর একটা জিনিস জানলাম, যেটা ক্যালকাটা টু কলকাতা, এটার বিষয়ে একটু জানবো কাকার কাছে। ছোট করে আমাকে একটু বলে দাও কাকা, ক্যালকাটাকে কলকাতা কেন করা যাবে না? এই কারণে যাওয়া যাবে না কেন, কলকাতা একটা করেছেন কে, দিদি করেছেন। কলকাতা তো দিদি করেছে। দিদি করে, আর ক্যালকাটা ব্রিটিশ থেকে হয়ে এসছে। আচ্ছা, তো কিছু জায়গায় ক্যালকাটা আছে, যেটা ইউনিভার্সিটি হলো, হাইকোর্ট বেঞ্চ বসছে না কেন, ওখানে বি.আর. আম্বেদকর যেমন সংবিধানটা লিখেছিলেন, ওই জায়গাটা কলকাতা করতে হলে এখন ব্রিটিশের পারমিশনটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে ইয়ে, মানে হেরিটেজ বিল্ডিং গুলো এখন পর্যন্ত ক্যালকাটাই আছে। এখনো যত হেরিটেজ বিল্ডিং আছে বা কোনো যত যা আছে, সব এখন ক্যালকাটা করা আছে। যাই হোক, আর ক্যালকাটা কোথাও করবে তাদের ব্রিটিশের পারমিশন নিতে হবে। তোমার ফোন নাম্বারটা বলে দাও, যারা তোমার এখানে এসে ভালো ট্রিট পাবে। ঠিক আছে, ঠিক আছে, এখানেই এই কাকাকে চিনে নাও, ঠিক এই ঘাটটার পাশে যা কাকাকে জিজ্ঞেস করার, যা হেল্প লাগার কাকা করবে, যতটা পারবে না। তো গাইস, কাকার কাছ দিয়ে শুনে খুব এক্সাইটমেন্ট লাগলো। আর আমাদের আগে দেখেছি এখানে আগে পালমানরা থাকতো, অনেক মানে পুরাতন, বহু বছর আগে পালমানরাই এখানে মালিশ বলো, পালবানি হতো এখানে। তো আমি দেখিয়েছি, হনুমান মন্দিরটাও দেখিয়েছি, এখানে ছোট হনুমান মন্দির। আর এখানে বহু বছর ধরে পালবানি হয়ে আসতো। তো এখন ইদানিং এখানে তেল মালিশ হয়, যারা মাসাজ করতে চান মাসাজ করেন। কিন্তু ওই পালবানেরই সব শিষ্য যাদেরকে তারা শিখিয়েছে, যারা এটা যুগ যুগ ধরে জেনারেশন ওয়াইজ হয়ে আসছে। হ্যাঁ, তো দেখাবো ছোট করে আমাদের পালবানে যেখানে মাসাজ হয়। আর এখানে সব পুজো মুজো হচ্ছে। যাই হোক, জানলাম এখানে সব মাসাজ হচ্ছে। ঝুমুকার কত ঝুমুর হয়েছে এইখানটায়। সব যারা পোশাক করে, দেখতেই পাচ্ছেন, যারা পোশাক করে এগুলো, এরা সব এই স্টলের লোক। এরা এখানেই থাকে, এখানেই সবকিছু এখানে। ঠিক আছে, আমার পিছনে সব এরা মাসাজ করে। এরা বহু বছর ধরে এখানে মাসাজ করিয়ে আসছে, সব কিছু করিয়ে আসছে। তো বন্ধুরা, আজকে আমাদের যে ইয়ে ছিল বাবুঘাট এক্সপ্লোর, বাবুঘাট এক্সপ্লোর করতে গিয়ে অনেকটা ইমোশনাল, অনেক ঐতিহাসিক জানতে পারলাম। জায়গাটা আমরা যেটা দেখি বাবুঘাট, এটাকে দেখি অ্যাকচুয়ালি সেই বাবুঘাট এত ঐতিহাসিকে জড়িয়ে আছে, আমরা সবই জানতে পেরেছি। তো বাবুঘাট আমরা জানতে পেরেছি যে বাবুঘাট কেন নাম হলো, কি জন্য প্রতিষ্ঠা হয়েছিল, কে প্রতিষ্ঠা করেছিল, আর কেন ভাই প্রতিষ্ঠা করেছিল, সবকিছু জানলাম। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ওখানে আমার লাগলো মালিশ করাটা, যেখানে যুগের পর যুগ হয়ে আসছে, জেনারেশন ওয়াইজ হয়ে আসছে। হ্যাঁ, ওটা আমি খুব জানলাম, যেটা আগে ওখানে পালবানরা পালবানি করতো। আর ওখানে যেটা হনুমান মন্দিরটা দেখিয়েছি, হনুমান মন্দিরটা পুরোনো। হনুমান ওখানে পালবানি মানেই হনুমানের পুজো করবে, কোনো পুজো করে তারা পালবানি করতো, জেনারেল ওয়াইজ হয়ে আসছে। তো এখন প্রেজেন্টলি শুধু ওখানে মাসাজ হয়, মালিশ করা হয়। যারা পালবান ছিল তারা হয়তো এখান থেকে মুভ করে গেছে, কাকা যেটা বললো। আর সব থেকে আরেকটা ইন্টারেস্টিং পার্ট, ওখানে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যতটা পারে করে। আর এখানে কোনো বাইরের লোক করে না। এটা সব ওখানকার যা স্টল লাগিয়ে, চায়ের দোকান বলো, যত আশেপাশে স্টল আছে চায়ের দোকানে, ওরাই একমাত্র পরিষ্কার করে। তো বাইরের লোক কোনো পরিষ্কার করে না। ঠিক আছে, বাইরের লোককে ঢুকতেও দেয় না। সব থেকে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে রামকৃষ্ণদেব ভাই নৌকা করে বাবুঘাটে এসেছিলেন, বাবুঘাট প্রতিষ্ঠা করে গেছে। আর রানী রাসমণি
ইয়েতে এইটা প্রতিষ্ঠাটা হয়েছে। ইভেন দক্ষিণেশ্বরও রানী রাসমণি প্রতিষ্ঠা করেছেন। তো এত স্টোরি, এত কিছু আমরা জানি না হয়তো। ইভেন যখন স্বামী বিবেকানন্দ শিকাগো যায়, উনি এখানে এসে দর্শন করার পর তারপরে গেছে। আর এখানে পুজোর, যে আমি আগেও বলেছি আমার ব্লগে, এখানে পুজোর যে ইয়েটা আছে, টাইমিংটা আছে, কেউ পুজো করতে আসে, কেউ শ্রাদ্ধ করতে আসে, শ্রাদ্ধর পূজা। তো এখানে সকাল থেকে আরম্ভ হয়। আর ওর ঘাটের পাশেই সব পুজোর সবকিছু করার ব্যবস্থা আছে। আর ওখানে পুরোহিত মশাইও আছে। কথা বলতে খুব ভালো লাগলো। তাই পুজোটা আর্চনা করে। আর এটা সন্ধে বিকেল 4টে অব্দি লাস্ট পুজো হয়। আর যেটা আরাধনা ঘাটটা দেখি, যেখানে আরাধনাটা হয়, ওটা 5:30 6টার থেকে চালু হয়। আর ওখানে প্রচুর ভিড় হয়। হ্যাঁ, যারা আসবেন বাবুঘাটে তারা বাই ট্রেনে করে আসতে পারেন, বাই বাসে করে আসতে পারেন। যারা বারাসাত থেকে একদম ইডেন গার্ডেন স্টেশন। আর যারা হাওড়া থেকে আসবে, হাওড়া থেকে সব বাসই আসে, কোনো অসুবিধার ব্যাপার নেই, একদম এখানেই নামবে বাবুঘাট। আর বাবুঘাট আমাদের বাস স্টপেজ। আর আমি এখন দাঁড়িয়ে আছি ইন্দিরা গান্ধী সরণি। এখানে একটু ছোট্ট করে আমি দেখিয়ে দিই। বাবুঘাট থেকে আমরা বেরিয়ে এসেছি, এখন আমি বাড়ি যাওয়ার পথেই আছি। তো এখান থেকে আমি যাবো। তো নাজারাটা দেখতেই পাচ্ছ, নাজারা আমাদের এখানে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের হাই রোড, ইন্দিরা গান্ধী সরণি রোড। এটা দেখো কত বিউটিফুল লাগে। সন্ধ্যার সময় আসলে আরো লাইটিং থাকে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানটায় আপনার মোহামেডান ক্লাব। হ্যাঁ, যত রকম ফুটবল আমাদের বাংলা ক্লাব আছে সব এখানে আছে ক্লাব। ওই পাটা দেখতে পাচ্ছ ক্লাব, দেখিয়ে দিই। আর এখানে সবাই গ্রাউন্ড আছে, খেলাধুলা করে, প্র্যাকটিস করে। এখানে ক্রিকেটার যারা আছে এই পার্টটা সব ক্রিকেট প্র্যাকটিস করে। এখানে এত সুন্দর পরিবেশ, ফুরফুর হাওয়া হচ্ছে, যা ভালো লাগছে না, যারা আমার যেতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে এখানে মনে হয় মানে চাটাই পেতে শুয়ে পড়ি। যাই হোক, নাজারাটা খুব সুন্দর। আমাদের কলকাতা খুব ভালো লাগছে এখানে, দেখতে পাচ্ছ। আর এখানটায় দেখো ভাই, নতুন নতুন পাতা উঠেছে, চারিদিকে নাজারা দেখো কত সুন্দর। বাবুঘাট শুধু একটা বাবুঘাট নয়, শুধু বাবুঘাট নয় বা কোনো পুজো দেওয়ার জায়গা না। এটা একটা ঐতিহাসিক, মানে হিস্টোরিক্যাল, পুরো ফুল হিস্টোরি আছে, লুকিয়ে আছে। ঠিক আছে, আরো হয়তো জানবো, আরো হয়তো হবে। আমি যত জিজ্ঞেস করছি তত হিস্টোরি আরো বেরিয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন ইন্দিরা গান্ধী রোডে আছি। আর এইখানটায় পুজোর সময় কার্নিভাল বেরোয়। এখানটা পুরো ভিড় হয়ে যায়। এখানে পুরো জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে সব পুরো প্যান্ডেল তৈরি হয়ে যায়। এইখানটায় আমি ছোট করে দেখি, বলে দিই, এখানে প্যান্ডেল তৈরি হয় কার্নিভালের, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কারের জন্য আয়োজিত হয়। এখানটা পুরো প্যান্ডেল, কলকাতায় যত বড় বড় দুর্গাপুজোর প্যান্ডেল হয় এখানে আয়োজিত হয় আমাদের এই কলকাতায়। আর পুজোর সময় এখানে পুরো ভিড় হয়ে যায়, ব্লক হয়ে যায় রাস্তা। বিকালবেলা আর যাওয়া আসা সিস্টেম নেই। তো গাইজ, আমার ব্লগটা কেমন লাগলো, আমার বাবুঘাট ব্লগটা? আর ব্লগটা ভালো লাগলে, যদি কলকাতাকে ভালোবেসে থাকেন, অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টস করবেন। এরকম আরো অনেক জায়গা আছে। ইভেন আমি জানতে পেরেছি রানী রাসমণির এখনো পুরোনো বাড়িটাও আছে, ওখানে আমরা যাব। যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টসে জানাবেন যে আপনার কোন জায়গাটা ভালো লেগেছে, আমার এই বাবুঘাট ব্লগে কোন জিনিসটা আপনার মনে লেগেছে, ভালো লেগেছে। আর আমার ব্লগটা শেয়ার করবেন ভালো লাগলে, সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ভালো লাগলে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ সবাইকে।